হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন, স্কুল অফ ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে জেফেটের বেশ কয়েকটি ম্যাথ নিয়ে এসেছি। এই যে দেখুন, এখানে টোটাল 6টা ম্যাথ আছে। এই 6টা ম্যাথের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা, যা আমি কালেক্ট করছি রবার্ট বয়েলেস স্যারের বই থেকে। অর্থাৎ বইটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি। আপনারা চাইলেই সেখান থেকে এই ম্যাথটা দেখে নিতে পারেন। আর বাকি যে ম্যাথগুলো দেখতেছেন, এই ম্যাথগুলো আমি প্রিন্সিপাল অব ইলেকট্রনিক্স ভিকে মেধা স্যারের বই থেকে কালেক্ট করছি। তো চলুন আমরা ম্যাথগুলো পর্যায়ক্রমিকভাবে সলভ করি। আমি আবারও বলছি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যারা আমরা ডিপ্লোমা রিলেটেড জব খুঁজতেছি তাদের জন্য অনেক ভালো একটা ম্যাথ। তো দেখি আমরা 1 নাম্বার ম্যাথটা। 1 নাম্বার ম্যাথটার ক্ষেত্রে কি বলা আছে দেখুন তো, যেটা সোর্স, এটা গেট আর এটা ড্রেন। তো গেটের মধ্যে কি করছে, -5 দিছে, আর এখানে 1 মেগা হোম। আর সোর্সটা কি করছে, সোর্সটা সে গ্রাউন্ড করছে। আর এদিকে ড্রেনের মধ্যে ভিডিডি দেয়া আছে কত, 10 ভোল্টে দেয়া আছে। এখানে আবার একটা ক্যাপাসিটর দিছে। তো ক্যাপাসিটর কি আমরা কি জানি, আমরা জানি তো যে এটা যেহেতু আমাদের ডিসি জেট ফেট, ডিসি আমরা মূলত দেখুন বিজিটিও আমরা ডিসি দেখেছি, এটাও আমরা ডিসি রিলেটেডই করতেছি। তো এটা যেহেতু ডিসি, তার মানে ডিসি হলে কি হয়, ক্যাপাসিটর ওপেন হয়। তো এখন আমার এখানে কি ডাটা দেওয়া আছে আর কি বাইর করতে হবে দেখি, যে গেট টু সোর্স পিঞ্চ অফ ভোল্টেজ, অর্থাৎ গেট টু সোর্স অফ কত, -8। তার মানে হচ্ছে এই সার্কিটটার মধ্যে যদি আমি ইনপুটে -8 সাপ্লাই দেই, তাহলে এর মধ্যে দিয়ে আইডি কারেন্ট অর্থাৎ আউটপুটে কোনো কারেন্টই পাওয়া যাবে না, আইডি কারেন্ট 0 হবে। আবার এখানে দেখি আইডি এসএস কত, 16 মিলি অ্যাম্পিয়ার দিছে। তার মানে এটা যদি আমি ইনপুটে গেট টু সোর্স 0 দেই, তাহলে কি হবে, আমার সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। এই যে দেখুন, এই যে কাপটা, এই কাপটা আমরা জানছিলাম না, যখন ভিজিএস 0 হইতো তখন সে সর্বোচ্চ আইডিএস দিবে। আবার যখন সে এই যে -8 হবে, তখন সে কি দিবে, -8 হবে, তখন সে এই যে আইডি কারেন্টটা 0 দিবে, এই সার্কিট অনুযায়ী। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে গেট টু সোর্স ভোল্টেজ, তারপর হচ্ছে আইডি অর্থাৎ ড্রেইনের কারেন্ট, এবং আউটপুটে ভিডিএস নির্ণয় করতে হবে। তো দেখি, আমরা তো এর আগে বিভিন্ন বায়াসিং এর প্রকারভেদগুলো দেখেছি, বিভিন্ন ধরনের বায়াস দেখেছি, জেফেটের ক্ষেত্রে, ভিজিটির ক্ষেত্রে, এবং এর আগের লেকচারে এবার কম্পেয়ারও করছিলাম বেজিটির সঙ্গে জেফেটের বায়াসগুলার। তো আমরা মূলত বায়াসিং এর জন্য এক্সট্রা কোনো সূত্র জানবো না, আমরা নর্মাল যে সূত্রগুলো জানি এগুলাই অ্যাপ্লাই করব সব ধরনের ম্যাথের ক্ষেত্রে, দেখবো যে হয় কিনা, অবশ্যই হবে। তো দেখি এখন তাহলে এইটা কোন ধরনের মেথড, এটা হচ্ছে ফিক্সড। দেখুন এটা ফিক্সড করা না, এটা ফিক্সড একটা ভোল্টেজ দেয়া, একটা ব্যাটারি দেয়া, তো এটা হচ্ছে ফিক্সড বায়াস মেথড। আচ্ছা মেথড যাই হোক, এটা প্রশ্নের মধ্যে, ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে আপনার লিখেই দিবে, প্রশ্নের মধ্যে চাবে না কখনোই যেটা কোন ধরনের মেথডে। তো জাস্ট আমার বুঝার সুবিধাতে আমি বলতেছি এটা কি, দেখুন এটা একটা ফিক্সড বায়াস মেথড। তো আমরা এখন দেখি এটা ম্যাথটা করে দেখি। তো এখন আমি এদিক দিয়ে কেভিএল, আমরা তো জানি যে কেভিএল 2 দিক দিয়ে ফেলাইতে পারবো, একটা এই দিক দিয়ে, এটা দিক দিয়ে। তো আমরা আগে এই দিক দিয়ে কেভিএল ফেলাই দেখি। কেভিএল এই দিক দিয়ে ফেলাইলে এটা কি, এটা তো মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত, এইরকম মাইনাস প্লাস। তো কেভিএল দিলে মাইনাস, তাহলে -5। আমরা কি জানি, আমরা তো জানি গেট কারেন্ট সবসময় 0, জেফেটের ক্ষেত্রে গেট কারেন্ট 0। তো গেট কারেন্ট যে 0 হয়, এখানে ড্রপ 0, ড্রপ 0 মানে এটা কোনো ভ্যালু নেই, তো এটা 0, মাইনাস এদিকে কি, এটা প্লাস, এটা মাইনাস, এটা এখানে কি ভিজিএস, গেট টু সোর্স। তো গেট টু সোর্স মাইনাস গেট টু সোর্স সমান সমান, এদিকেও তো 0, এটাও 0 না, তো ধরে নিলাম 0 সমান সমান 0। তাহলে ভিজিএস -5। দেখুন আমি ভিজিএস পেয়ে গেলাম, তো একটা উত্তর শেষ। আচ্ছা দেখি তাহলে আইডি কি, তাহলে কি পাবো, আইডির ক্ষেত্রে যে আমাকে নির্ণয় করতে হবে। তো আইডি যদি নির্ণয় করতে হয়, তাহলে আমি এখন এই দিক দিয়ে কেভিএল ফেলাই দেখি কি আসে আইডি। তো এটা কত, 10 মাইনাস আইডি আরডি মাইনাস ভিডিএস সমান সমান কি 0। তো এই যে আইডি আমার জানা নাই। আচ্ছা আইডির যে সূত্র আমি জানি, কি জানি, আইডি এস এস, শকলি ইকুয়েশন, যেটা আমরা, এটা আমাদের অবশ্যই জানতেই হইবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা ছাড়া এই ম্যাথ করা অসম্ভব জেফেটের ক্ষেত্রে। তো এখন আমরা উত্তর, এই ভ্যালুগুলো বসাই দেই, দেখি উত্তর কত আসে। আইডিএসএস কত, 16,
1 মাইনাস ভিজিএস কত পাইছি -5 পাইছি, পিঞ্চ অফ ভোল্টেজ কত আছে -8 আছে, পিঞ্চ অফ ভোল্টেজ 8 আছে, তাহলে কত আসে দেখি 5/8, এটা তো কাটা না, তো 5/8 1 মাইনাস এত গুণন 16, তাহলে আস্তে আস্তে আইডি সমান সমান 2.25 মিলি এম্পিয়ার। তাহলে আমার আইডি কত পাচ্ছি, আইডিও পাইলাম। এখন আমার দরকার কি ভিডিএস, তাহলে এখানে আইডির ভ্যালু বসাই আর আরডির ভ্যালু বসাই, ভিডিএস পাওয়া যাব। তো আমার 2.25 মিলি এম্পিয়ার, আর ওখানে আছে কত 2.2 কিলো ওহম। দেখি ওখানে 2.2 কিলো ওহম। আমি তো এখন এদিক দিয়ে কেভিএল ফেলাচ্ছি না, তো এটা তো আমার প্লাস সাইড, এটা মাইনাস সাইড, এখানে কত ভিডিএস। তো এখন তাহলে কত আসে 2.2, তাহলে ড্রপ হচ্ছে 4.95, তাহলে 10 থেকে এটা যদি বিয়োগ যায় তাহলে আছে 5.05, তাহলে ভিডিএস সমান সমান কত 5.05, অর্থাৎ এটাও আমার উত্তর শেষ। আমি সব ধরনের উত্তরে এখান থেকে পাইলাম। এখন আমরা দেখব 2 নম্বরের ম্যাথ। 2 নম্বর ম্যাথটার ক্ষেত্রে কি বলছে দেখুন, 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে এটাও এই দিকে দেওয়া আছে, তার মানে এটাও এন চ্যানেল, এটাও এন চ্যানেল। দেখুন এটা গেট ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সোর্স, আর এটা ড্রেন। ড্রেন এদিকে আসতেছে, তার মানে এটা এন চ্যানেল। এবার দেখি তো এইখানে গ্রাউন্ড করছে, গেট গ্রাউন্ড করে দিছে, কিন্তু সোর্সের মধ্যে ভোল্টেজ দিছে, তার মানে এটা কি সেলফ বায়াস, সে সেলফ অটোমেটিক সে বায়াস নিচ্ছে রেজিস্টরের মাধ্যমে, তার মানে এই রেজিস্টরটা হচ্ছে কি বায়াস রেজিস্টর, তাহলে এটা প্লাস এটা মাইনাস। এখন আমরা এটা কেভিএল অ্যাপ্লাই করব। এটার কি নির্ণয় করতে, এটার কি ভ্যালু দিছে, আইডি ভ্যালু দিছে, অর্থাৎ তার ড্রেনের কারেন্ট দিছে, এই যে ড্রেনের কারেন্টটা দিছে। এখন নির্ণয় করতে বলছে কি ভিডিএস, অর্থাৎ আউটপুটের এই জায়গার ভোল্টেজ এবং ইনপুটের এই জায়গার ভোল্টেজ। আমরা এখন সেটা নির্ণয় করে দেখব। তো এইখানে আইডি দিছে না, তাহলে আইডি দিলে এখানে একটা ড্রপ হবে। ড্রপ কত হয় দেখি 5 মিলি এম্পিয়ার, তো 5 গুণন এটা কত 0.40, তাহলে কত আছে 2. এটার সাথে এটা গুণ দিলে আসে কত 2.35 ভোল্ট আসে কত, এই জায়গায় আমার ভোল্ট হচ্ছে, তাহলে ভিএস আমার ড্রপ হচ্ছে কত 2. আমি এই দিকে একটু করি, যে আমার ভিএস হচ্ছে কত 2.35 ভোল্ট। আচ্ছা ভিএস আমি পাইলাম, তাহলে এখান থেকে আমার ভিডিএস ও নির্ণয় করতে হবে। আচ্ছা আমি যদি এখন এদিক দিয়ে কেভিএল ফেলাই, তাই তো হয়ে যাচ্ছে আমার। তো দেখি তো এখানে কত 15 মাইনাস 1K গুণন 5 মিলি এম্পিয়ার মাইনাস ভিডিএস মাইনাস ভিএস ড্রপ হয়েছে কত 2.35 সমান 0, তাহলে এইখান থেকে আমি ভিডিএস পাবো। তো ভিডিএস কি, এটা হচ্ছে কি এখানে 5 ভোল্ট ড্রপ, তো 5 ভোল্ট ড্রপ আর এটাই যোগ দেই কত 2.35 যোগ 5, তাহলে 15 মাইনাস এত, অর্থাৎ ভিডিএস হচ্ছে 7.65। আসলে ম্যাথগুলো অনেক ছোট ছোট ম্যাথ, সিম্পল ম্যাথ। তো আমরা জাস্ট খালি বেসিক লজিকগুলো এই ম্যাথগুলোর A to Z জন্য আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। কেননা ম্যাথের মধ্যে এক্সাম হলে এরকম একটা ম্যাথ দিয়ে দিল, সাধারণ ছোট কনসেপ্টের কারণে আমি ম্যাথটা পারলাম না, তখন খুব খারাপ হবে, খুব খারাপ লাগবে আর কি। তো আমি ভিডিএস পাইলাম। তো ভিডিএস আমার পাওয়া শেষ, আরেকটা কি বার করতে হবে, আমার জিএস বাইর করতে হবে। তো জিএস যদি আমাকে বাইর করতে হয়, অর্থাৎ ইনপুটের ভোল্টেজ বাইর করতে হবে। তো ইনপুটের ভোল্টেজ আমি দেখি তো এটা কি, এইখানে কি আসছে গ্রাউন্ড, মানে এখানে 0, তাহলে এখানে ভিজি সমান আমার কত 0। তো আমরা কি জানি ভিজিএস সমান ভিজি মাইনাস ভিএস, তাই জানি না যে ভিজিএস ভিজি মাইনাস ভিএস, এটা বড় এটা ছোট, তাহলে কি হয় দেখি যে ভিজি কত 0, তো ভিজিএস কত এস আছে, দেখুন ভিএস অর্থাৎ সোর্সের ভোল্টেজ ছিল কত 2.35, তাহলে আসে কত 2.35। দেখুন এটা যে একটা এন চ্যানেল, তার এই যে ভিজিএস দেখলেও বোঝা যায় ভিজিএস রিভার্স আসছে। তো ভিজিএস এন চ্যানেলের ক্ষেত্রে তো রিভার্স আসবে, মাইনাস আসবে, কেননা এন চ্যানেলের ক্ষেত্রে সেটা মাইনাস আসবে। পি চ্যানেল যদি হইতো তাহলে এই ভিজিএসটা ভ্যালু প্লাস হইতো। তো আমরা দুইটা ম্যাথ পাইলাম। এবার আমরা আর একটা ম্যাথ দেখব। সেই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা দেখব, আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটাও একটু অনেক ইম্পর্টেন্ট, মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটাও দেখি, যেহেতু আমরা যে কটা ম্যাথ নিয়ে এসেছি সবগুলোই আমরা করব। তাহলে এখানে কি আছে দেখুন তো, এটা এখানে আবার ওপেন আছে, দেখুন এটা আবার ওপেন করে ফেলছে। এই যে ওপেন করে ফেলছে, এটা নিয়ে আমরা ঘাবড়াতে যাইতে পারি, যার কারণেই মূলত আমি ম্যাথটা নিয়ে এসেছি। তো
এটা কি গেট, এটা কি সোর্স, এটা কি ড্রেন। তো তিনটা তো আমি পাইলাম। আচ্ছা, এখানে আবার ক্যাপাসিটর। ক্যাপাসিটর দিলে কি হয়, এটা আপনি ভুলে যান যে ক্যাপাসিটর কি দিল, এটা আমার দেখার বিষয় নাই, কেননা আমরা কি করছি, ডিসি করছি। এই ধরে নেন এরকম, এটার মধ্যে রেজিস্টার আছে, এখানে কত আছে 200। তো এটার মধ্যেও দেখুন, তাহলে এটাও তো কি আছে সেলফ বায়াস, দেখুন এটাও কিন্তু সেলফ বায়াস। এই যে সোর্সের মধ্যে রেজিস্টার আছে, এটাও সেলফ বায়াস, এটা হচ্ছে ড্রেন। এখানে আছে কত তাহলে 5K, তো এটা ওহম। এখন আমার এখান থেকে কি কি নির্ণয় করতে হবে, ভিডিএস নির্ণয় করতে হবে আর ভিজিএস নির্ণয় করতে হবে, অর্থাৎ এই আউটপুট ভোল্টেজ নির্ণয় করতে হবে, ইনপুট ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো এখন দেখি আমরা আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ কিভাবে পাওয়া যায়। তো এই জায়গায় দেখি আমরা এখন এদিক দিয়ে দেখি, তো এই যে দেখুন এখানে কারেন্টের ভ্যালু দেওয়া আছে, কারেন্টের ভ্যালু কি এখানে কারেন্টের ভ্যালু দেওয়া আছে, মানে সেম ম্যাথ, এই ম্যাথটা প্রায় সেম ম্যাথ। তো দেখি তো এখন 30 মাইনাস 5K গুণন 2.5 মিলি এম্পিয়ার মাইনাস VDS, এখানে কি আছে, এটা প্লাস এটা মাইনাস VDS, মানে দেখুন প্লাস মাইনাস VDS, যেহেতু সে এইদিকে ঢুকতেছে, তাহলে কি VDS সমান সমান মাইনাস এখানে কি VS মানে কারেন্ট, VS সমান সমান কত, VS সমান সমান আমার হচ্ছে 2.5 গুণন, এটা কিলো ওহমে নিলাম, তাহলে আর মিলি আর কে কাটা যাবে। তো দেখি এখন ওভারঅল আমার VDS সমান সমান কত আসে। VDS সমান সমান আসে 5 গুণন 2.5, এটা আসলো কত 12.5 ভোল্ট, আর এখানে VS আসে কত 2.5 গুণন 0.200, তাহলে আসে এখানে কত 0.5, তাহলে টোটাল আসে কত VDS 30 মাইনাস, তাহলে 30 মাইনাস 12.5 যোগ 0.5 সমান সমান আসে কত 17, তাহলে VDS আসলে কত 17। দেখুন VDS পাইলাম 17। আসলে আপনি যদি খালি বেসিক কনসেপ্টটুকু থাকে না, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। আপনার বেসিক কনসেপ্টের ভিতরে কি এদিক দিয়ে কেভিএল, এদিক দিয়ে কেভিএল, আর যেহেতু জেফেট এর আরেকটা আছে কি আইজি সমান সমান 0 হবে, আর আইডি সমান সমান আইএস হবে, এই বেসিকগুলা আইজি সমান সমান 0 হবে, আইডি সমান সমান আইএস হবে, আর এদিক দিয়ে কেভিএল ফেলাবো, শেষ। এই যে সাধারণ বেসিক কনসেপ্টগুলা, এবং ইনপুট ভিজিএস সমান সমান 0 হলে সর্বোচ্চ হবে, সর্বোচ্চ কারেন্ট দিবে। ইনপুট ভিজিএস সমান সমান যদি পিঞ্চ অফ ভোল্টেজ দেয়, তাহলে সে আইডি সমান সমান 0 হবে। এই যে 4-5টা জাস্ট কথা, এই কথাগুলো আপনি একটু মাথায় কনসেপ্ট ক্লিয়ার করে রাখলেই পাবেন। এরপরে কি দেখবো, এখন ভিজিএস দেখবো। তো ভিজিএস যদি দেখি, তাহলে আমার এখানে ড্রপ কত পাইছি, এখানে ড্রপ কত পাইছিলাম 0.5, তাহলে ভিজিএস আসবে কত 0.5 কি মাইনাস 0.5। তো দেখুন ওভারঅল কত ইজি ম্যাথগুলো করা যাচ্ছে। এখন আমরা এই ম্যাথটা করব। তো দেখি এই ম্যাথটা কি করতে বলছে তারা, যে এই যে দেখুন এটা গেট, এটা গেট না, এটা গেট, এটা হচ্ছে কি সোর্স, এটা কি ড্রেন। তো গেটের দুই সাইডে রেজিস্টার মানে কি ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার, যেহেতু ভোল্টেজ ডিভাইডার, সেই ভোল্টেজ ডিভাইডার যদি আমি নাও জানতাম, প্রশ্নের মধ্যে আমার বলেই দিত যে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে জেফেটের, আপনি এই ডাটাগুলো বাইর করে দেখেন, এখানে VD7 আছে, আইডি আছে, VGS আছে, আপনি এই ডাটাগুলো বাইর করে দেখান। তো তারপর আপনি যদি নাও জানতেন, তাও আপনি যে বেসিক ল জানেন এটা দিয়েও করবেন, তাও হবে। মূলত এই ম্যাথগুলো এই বেসিক লটাই, ওই যে একই নিয়মে সব ধরনের ম্যাথ। তো দেখি, তো আমার এটা ডাটা টেস্ট করে দেখি তো কিরকম হচ্ছে। দেখুন আমি এটা এই জেফেট কানেক্টে করিনি, জেফেট কানেক্ট করিনি, তাতেই কি হচ্ছে, সে আমার সব সময় এই জায়গায় ভোল্টেজ দিচ্ছে, অর্থাৎ দুইটাতে ভোল্টেজ সমানভাবে দিচ্ছে, তারা ভোল্টেজ ডিভাইডার, এটাই হচ্ছে তার প্রমাণ। তো আমি যদি এখন এই জায়গার ভোল্টেজ নির্ণয় করে এই জায়গায় গেট আর এই যে জেফেট কানেক্ট করব, তার মানে আমাকে এইখানের ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো এইখানের যদি ভোল্টেজ নির্ণয় করতে হয়, প্রাথমিক অবস্থায় তো এটা ছিল না, তো এই জায়গার যদি আমার ভোল্টেজ নির্ণয় করতে হয়, তাহলে কি করতে হবে, আমার ভোল্টেজ ডিভাইডার ল ফেলে এই অথবা টোটাল ভোল্টেজ অর টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করে এই জায়গার ভোল্টেজ ড্রপ বাইর করতে পারলেই এনাফ। দেন কেভিএল দিব, আমার ম্যাথ চলে আসবে। তো দেখি আমি তাহলে এইটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ হচ্ছে কত 12 মোট ভোল্টেজ গুণন ওই শাখার রেজিস্ট্যান্স, এখানে 1 মেগা ওহম ভাগ 6.8 যোগ 1, তাহলে কত 12 ভাগ 7.8, তাহলে আসে কত
1.538 কি ভোল্ট। এটা কিসের ভোল্ট আসলো? এই ভোল্ট হলে এটা ধরলাম V2 নাম দিলাম, এটা আসলে কি V2। এখন আমি তাকে লাগাইছি এই ডাটাগুলা, দেখেন এইগুলা লাগাইছি। তো আমি এখন দেখব এখানে আছে কত, এখানেও 12 আছে। তো আমি এখন দেখবো যে আসলে কি বাড়ি করতে বলছে, আমার জিএস বাড়ি করতে বলছে আর আইডি বাড়ি করতে বলছে। তো আচ্ছা, আমি তো মাত্র এই জায়গার ভোল্টেজ পাইলাম, তো দেখি তো এখন এই দিক দিয়ে কেভিএল অ্যাপ্লাই করে, কেভিএল অ্যাপ্লাই করি যদি, তাহলে কি V2 এটা প্লাস এটা মাইনাস, তার মানে কি প্লাস V2 মাইনাস এটা মাইনাস এটা প্লাস, সরি এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এটা এন চ্যানেল, যেহেতু কি এন চ্যানেল, তাহলে কি এটা প্লাস এটা মাইনাস, এটা কি এটা হচ্ছে VDS, তাহলে মাইনাস VDS মাইনাস VS সমান সমান 0। তো এখানে VS সমান সমান কত সেটা আমি জানি না, এটা সমান সমান আমি পাইলাম, এটা সমান সমান জানি না। তাহলে আমার উদ্দেশ্য এখন এই ভ্যালুটা নির্ণয় করা। আচ্ছা, এই ভ্যালুটা যদি নির্ণয় করি, এখানে দেখি তো তারা VD দিছে, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ দিয়ে দিছে। তো এই জায়গার ভোল্টেজ জানি, এই জায়গার ভোল্টেজ জানি, তাহলে এই দুইটার পার্থক্যকে যদি এটা দিয়ে দিই, তাহলে এখানে আইডি কারেন্টটাও নির্ণয় করতে পারবো, অথবা ড্রপটা পাবো, সেই ড্রপ থেকে কারেন্টটা ইজিলি বের করতে পারবো। তাহলে দেখি 12 মাইনাস 7 ভাগ 3.3 কে সমান সমান আইডি। আইডি তাহলে আমার কত আসে দেখি তো, 12 মাইনাস 7 ভাগ 3.3, তাহলে আসে আইডি সমান সমান 1.515 মিলি এম্পিয়ার সমান সমান কি আইডি। আইডি আমি পাইলাম। তো আইডি যদি পাই, তাহলে আমরা তো জানি আইডি সমান সমান আইএস, তাহলে আইডি সমান সমান আইএস হলে এখানে আমার কি, এখানে আমি এখন ড্রপ নির্ণয় করতে পারবো, অর্থাৎ ভিএস নির্ণয় করতে পারবো। ভিএস এ কি আছে 1.8 কিলো ওহম, তাহলে 1.8 গুণন কারেন্ট কত পাইছি 1.515, তাহলে আমি এখানকার ড্রপ পাচ্ছি। ড্রপ হচ্ছে, তাহলে আমি দেখি এখন কত আসে গুণন 1.8, তাহলে 2.727। দেখুন এখন আমি সব মেথই সবগুলাই পারতেছি। সেটা হচ্ছে এখন এই যে, সরি এটা ডিএস না, এটা হবে জিএস, গেট টু সোর্স। হ্যাঁ, গেট টু সোর্স। তো এটার ডাটা আমি কত পাইছি 1.738, আর এটার ডাটা আমি কত পাইলাম মাইনাস 2.727। এটার ওইদিকে নিয়ে গেলাম ভিজিএস প্লাস হইলো, তাহলে কত আসে দেখি 1.538 মাইনাস এত। দেখুন ভিজিএস সমান সমান মাইনাস 1.189, দেখুন মাইনাস আসছে, তার মানে এটা এন চ্যানেলেই ছিল। এই যে এন চ্যানেলের এটাই তার প্রমাণ, তাকে রিভার্স দেওয়া হয়েছিল। তো আমরা ওভারঅল সবই পাচ্ছি, যে এখানে আইডিও পাইলাম, এটাও পেলাম, এখান থেকে দুটো। এবার আমরা দেখব 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথের কি নির্ণয় করতে বলছে, ডিসি লোড লাইন অঙ্কন করতে বলছে। তো ডিসি লোড লাইন অঙ্কন করব। তো ডিসি লোড লাইন অঙ্কন করার জন্য আমরা কি মেথড শিখেছিলাম, কি সিস্টেম শিখেছিলাম, যে ইনপুটে একবার সর্বোচ্চ দিতে হবে। এখানে যেহেতু এর আগেরটা আমরা যখন বিজেটি করছিলাম, তখন কি ইনপুটে সর্বোচ্চ একবার দিছিলাম আইবি, এবং একবার পাইছিলাম সর্বনিম্ন, অর্থাৎ কাট অফ পাইছিলাম। তো এখানেও একবার সর্বোচ্চ আর একবার কাট অফের মতো। তো দেখি ভিজিএস এখানে সর্বোচ্চ কত 0, যখন 0 হয় তখন আইডি সমান সমান কি হয়, আইডি এসএস হয়, অর্থাৎ সর্বোচ্চ কারেন্ট পাওয়া যায়। আবার যখন সে কাট অফ হয়, অর্থাৎ ভিজিএস অফ পিঞ্চ অফ ভোল্টেজে যায়, কোনো একটা মাইনাস রিভার্স কোনো একটা ভোল্টেজে ধরুন সে কাট অফ হয়, তখন কি হয় আইডি সমান সমান 0 হয়। তো আমরা এই দুইটা ম্যাথ অ্যাপ্লাই, মানে এই দুইটা লজিকের মাধ্যমে এই ডিসি লোড লাইনটা অঙ্কন করব। তো দেখি কিভাবে অঙ্কন করা যায়। যে এইটা হচ্ছে আমার কি, এটা আউটপুট সাইড। লোড লাইন কোথায় হয়, ডিসি লোড লাইন আউটপুট সাইডে হয়। তো এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ভিডিএস ড্রেন টু সোর্স, এটা হচ্ছে 0। তো এখন আমি ভিজিএস যদি আমার 0 হয়, তাহলে কি হয় আইডিএস সর্বোচ্চ হয়। তো আমি আগে এইটা দিয়ে দেখি, যদি পিঞ্চ অফ যদি সে কি হয়, তাকে আমি যদি পিঞ্চ অফ ভোল্টেজ দেই গেট টু সোর্সে, এখানে গেট টু সোর্সে যদি পিঞ্চ অফ ভোল্টেজ দেয়, তাহলে সে কি হয় 0 হবে, অর্থাৎ আইডি 0। তো আইডি 0 হলে কিরকম হয় সেটা দেখি, যে আইডি 0, তাহলে 20 মাইনাস কেভিএল অ্যাপ্লাই করতেছি এইভাবে, 20 মাইনাস 150 গুণন 0, আইডি 0। কখন 0, যখন সে পিঞ্চ অফে যাচ্ছে। তারপর এখানে ভিডিএস সমান সমান, এটাও 0 যেহেতু, তো একবারে লিখি সবকিছু 0 দেওয়ার পরে, তাহলে ভিডিএস সমান সমান 20, অর্থাৎ আমি সর্বোচ্চ ভোল্টেজ পাচ্ছি ভিডিএস এ। কখন পাচ্ছি, যখন সে কাট অফে থাকতেছে, যখন সে কাট অফে থাকতেছে, অর্থাৎ এখানে আমি পাচ্ছি কত, তাহলে ভিডিএস 20। এখন আমার দরকার সর্বোচ্চ কারেন্ট, অর্থাৎ আইডি এসএস,
সর্বোচ্চ কখন হবে, তারপরে যে লাইনটা আনবো সেটাই হবে ডিসি লোড লাইন। ধরলাম এই জায়গায় সে সর্বোচ্চ হয়েছে, তো সর্বোচ্চ সে কত ভোল্টেজ পাচ্ছে, তো আবার কেভিএল অ্যাপ্লাই করি। 20 মাইনাস ভিডিএস ভাগ 150 যোগ 50 সমান সমান কি আইডিএসএস। আইডিএসএস তখনই সম্ভব যখন এর মধ্যে প্রায় সামান্যতম ভোল্টেজ থাকে, তাহলে ধরে নিলাম এটা শূন্য অবস্থায় ভোল্টেজ আছে। অল্পতম ভোল্টেজ থাকলে তো ধরে নিলাম সে শূন্য, প্রায় শূন্য, তাহলে 20 ভাগ কত আসতেছে 0.200 সমান সমান আইডিএসএস। দেখবো এখন কত আসে। 20 ভাগ 0.200 100 মিলি এম্পিয়ার। দেখুন আইডিএসএস, এটা কে করলাম, কে করলে উপরে গেলে মিলি হয়, তাহলে কত 100 মিলি এম্পিয়ার। তাহলে এখানে কত হবে 100 মিলি এম্পিয়ার। এটা এখন এই লাইনটা এনে দিলাম, এটা হয়ে গেল ডিসি লোড লাইন। আমাদের উত্তর শেষ। তো ওভারঅল আমরা ম্যাথগুলা কি দেখলাম, সব ছোট ছোট ম্যাথ দেখলাম। তো এই ম্যাথগুলা হচ্ছে মূলত কিছু বেসিক কনসেপ্টের ম্যাথ। তো এই ম্যাথগুলা দেখলেই এনাফ। এখন আমরা এই যে ম্যাথটা, এই ম্যাথটার এক্সপ্লেন আমি আজকে করব না। এই ম্যাথটা আপনারা একটু ট্রাই করুন, দেন যদি আপনারা না পারেন আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আমি এই ম্যাথটা সলভ করব। যদি অনেকেই করতে বলে তাহলে আমি করে দিব, আর যদি কেউ করতে না বলে বা সবাই করতে পারেন তাহলে আমি এটা করব না, কেননা আমার ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো কাজেই এই যে ইম্পর্টেন্ট ম্যাথটি অবশ্যই আপনারা চেষ্টা করবেন।